আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসানের প্রত্যাশা রেখে আপনারা ভালো আছেন। আজকে আপনারা দেখবেন কিভাবে বাইন্যান্স থেকে নগদ বিকাশের মাধ্যমে ডলার ক্রয় করতে হয়। তো বাইন্যান্সে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সেটা আপনারা অবশ্যই দেখে নেবেন যে বাইন্যান্সে অ্যাকাউন্ট খোলার নিয়ম, যে কীভাবে একটা অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হয় বাইন্যান্সে, এটা আপনারা ইউটিউব থেকে দেখে নেবেন। দেখার পরে আপনারা অবশ্যই এই হোম পেজে চলে আসবেন। লগ ইন করার পরে আসার পরে আপনারা ওয়ালেট লেখা দেখতে পাচ্ছেন। আবার ওয়ালেটে আমি যাচ্ছি। ওয়ালেটে আসার পরে এখান থেকে দেখতে পাবেন ফান্ডিং লেখা আছে একটা। এই ফান্ডিং লেখার মধ্যে যাবেন। তো এই যে উপরে ফান্ডিং লেখা আছে, এই ফান্ডিংয়ের মধ্যে ক্লিক করবেন। ফান্ডিংয়ে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে, সেটা হচ্ছে P2P। এই P2P থেকে আপনাকে ব্যালেন্স ক্রয় করতে হবে। আর অবশ্যই একটা বিষয় মাথায় রাখবেন, আপনি আপনার অ্যাকাউন্ট খোলার পরে টু স্টেপ ভেরিফিকেশন সেটিংসে গিয়ে যতগুলো ভেরিফিকেশন আছে সেগুলো আপনারা করে নেবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন কোন ভেরিফিকেশনগুলো করতে হয়। তো একদম উপরে দেখতে পাচ্ছেন সেটিং মেনু আছে। আমি A to Z আপনাদের দেখাচ্ছি, একদম জিরো থেকে আপনাদেরকে দেখাচ্ছি, যার কারণে ভিডিওটা বড় হতে পারে। তো এখানে যাবেন। এখানে যাওয়ার পরে আপনারা দেখবেন যে হচ্ছে এখানে সিকিউরিটি লেখা আছে, যে সিকিউরিটি। এই সিকিউরিটিতে গেলে এখান থেকে আপনারা সিকিউরিটিগুলো দেখতে পারবেন। এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, যে অথেন্টিকেশন অ্যাপস, তারপর ফোন নাম্বার, ইমেল ভেরিফিকেশন, এগুলো কিভাবে করতে হয়। আপনি যদি বাইন্যান্সের ইমেল ভেরিফিকেশন, বাইন্যান্সের অথেন্টিকেশন অ্যাপস ভেরিফিকেশন বা বাইন্যান্সের ফোন নাম্বার ভেরিফিকেশন, এগুলো লিখে যদি আপনি ইউটিউবে সার্চ করেন অসংখ্য ভিডিও পাবেন। আর তাছাড়া যদি আপনি এখান থেকে করতে চান, তাহলে ইমেল ভেরিফিকেশন ভিতরে গেলে আপনার একটা ইমেল চলে যাবে। ইমেলের ভিতরে ইমেলের একটা কোড থাকবে, কোডটা এখানে এসে দিলেই আপনার কিন্তু ইমেল ভেরিফিকেশন হয়ে যাবে। আর ফোন নাম্বারের মধ্যে গিয়ে আপনি যদি ফোন নাম্বারটা দেন, যে নাম্বারে আপনি ভেরিফিকেশন করতে চাচ্ছেন, ওই নাম্বারে একটা কোড যাবে 6 ডিজিটের, ওই কোডটা এখানে এসে বসাই দিলেই আপনার ফোন নাম্বার হয়ে যাবে। অথেন্টিকেশন কীভাবে করতে হয় এটা একটু জটিলতা আছে, এটা আপনারা ইউটিউব থেকে দেখে নেবেন, আশা করি আপনাদের হয়ে যাবে। তো এটা গেল। এখন আমি আবারও ওয়ালেটে গেলাম। ওয়ালেটে যাওয়ার পরে ফান্ডিং লেখা যেটা দেখতে পাচ্ছেন একদম উপরে, P2Pর মধ্যে ক্লিক করার পরে ফান্ডিংয়ে আসবেন। ফান্ডিংয়ে আসার পরে এখান থেকে দেখবেন যে এরকম একটা আসবে। আসার পরে এটা আপনারা টিক মার্ক দিয়ে দিবেন। এই যে এখানে গোল একটা আছে এখানে দেখতে পাচ্ছেন, এই গোল বৃত্তর মধ্যে একটা ক্লিক করে এটা আপনারা টিক মার্ক দিয়ে দিবেন। তো কনফার্ম করে দিলাম। কনফার্ম করার পরে এই যে একদম উপরে দেখতে পাচ্ছেন একটা সেটিংস আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে সরি এটা না, আরেকটা সেটিংস দেখতে পাচ্ছেন, এই যে এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করে এটা অন্য কোনো কারেন্সি থাকলে এখান থেকে আপনি BDT সিলেক্ট করবেন, BDT। তো এখানে আমি BDT লিখে সার্চ করব। দেখেন এই যে BDT সিলেক্ট করাই আছে আমার, এটা আপনারা করে নেবেন। তাহলে বাংলা টাকায় সব কিছু আপনি আজকের রেট যেটা ডলারের সেটা দেখতে পারবেন। তো এখন এখানে যেহেতু আমি ডলারটা কিনবো, সেহেতু আমি ডলার কেনার যে অপশন এখানে দেখতে পাচ্ছেন USD সিলেক্ট করে এখানে দেখেন বাই লেখার মধ্যে আমি ক্লিক করে রাখছি। এখন আমি এখান থেকে কি করব, এখান থেকে আমি ফিল্টার করতে পারবো। ফিল্টার করার জন্য কি করতে হবে, যে এই যে ফিল্টার লেখা আছে ফিল্টারের মধ্যে ক্লিক করব। ফিল্টার আসার পরে এখান থেকে আপনি কত অ্যামাউন্টের মানে ডলার কিনবেন সেটা আপনি এখানে লিখে দিতে পারেন। তো আমি 11,500 টাকা কিনবো, বা 600 টাকায় লিখি। 11,600 টাকার আমি ডলার কিনবো। তো 11,600 এখানে লিখলাম। লেখার পরে তো তারপর একটু নিচে যদি আসি, দেখেন এখানে আপনার বিকাশ আছে, নগদ আছে, আপনি কিসে আসলে পেমেন্টটা দিতে যাচ্ছেন ডলার কেনার সময়। এখানে আমি যেহেতু বিকাশে পেমেন্ট করব, তাহলে আমি বিকাশটা সিলেক্ট করে দিলাম। বিকাশ সিলেক্ট করার পরে এখানে আমরা কি করব, এই যে দেখেন কনফার্ম লেখা আছে, কনফার্ম লেখার উপর আমরা ক্লিক করে দেবো। কনফার্ম লেখার উপর ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে বিকাশে যত ট্রেডার আছে সবগুলো এখানে দেখাচ্ছে। এখন এখান থেকে আপনি কার সাথে লেনদেন করবেন, লেনদেনগুলোর মধ্যে অবশ্যই লক্ষ্য রাখবেন এই যে এখানে সবথেকে বেশি ট্রেড যারা করছে তাদেরগুলোর সাথে আপনি লেনদেন করবেন। 100% কমপ্লিটেশন, এই যে এখানে ট্রেড সংখ্যা যাদের বেশি তাদের সাথে লেনদেন করবেন। তো এটা আমার কাছে ভালো লাগছে, যে এখানে দেখেন যে 308টা ট্রেড আছে। তারপরে এটা আছে আবার রাজু ট্রেড সব, এটাও কিন্তু অনেক ভালো আছে। 537টা ট্রেড করছে এবং 100% কমপ্লিটেশন। এদের সাথে আপনি কি করতে পারেন, আপনি লেনদেন করতে পারেন। তো আমি যেহেতু এই যে আরেকটা বিষয় লক্ষ্য করতে হবে, মিনিমাম এখানে তা দেওয়া আছে যে কে কত টাকার ডলার মিনিমাম বিক্রি করে। এখানে উনি কিন্তু লিমিট দিছে মিনিমাম 4,000 টাকা, আবার উনি লিমিট দিছে মিনিমাম 10,000 টাকার সেল করবে। তারপর উনি লিমিট দিছে 10,000 টাকা। দেখে নেবেন যে কে কত টাকা মিনিমাম সেল করে। তো যেহেতু আমি মিনিমাম 10,000 টাকার উপরে নিচ্ছি, তাহলে আমি যেটা সবথেকে বেশি ট্রেড করছে
তো ওই এই ব্যক্তিটার সাথে আমি একটু লেনদেন করতে চাই। তাহলে যে রাজু ট্রেড শপ এটার মধ্যে আমি গেলাম, যাওয়ার পরে রাজু ট্রেড শপ যেটা আছে এটার মধ্যে আমি এই যে বাই লেখার উপর ক্লিক করলাম, বাই লেখা। এখন দেখেন ডলারের রেট আছে 111.48 টাকা, এখন রেট আছে 111.48 টাকা, এবং কি আপনি যে ক্যাশ আউট দিবেন ক্যাশ আউটের ফি কিন্তু আপনারই কাটবে। সো এই ক্ষেত্রে ক্যাশ আউটের ফি সহকারে আপনার ডলার রেট একটু বাড়তি হবে, আরও বাড়বে। সো আমি এভারেজ ধরে নিলাম 112 114 এরকম পাচ্ছি। গিয়ে এখানে বাই ক্রিপ্টো, এই যে বাই ক্রিপ্টো লেখা আছে এটার মধ্যে ক্লিক করব। বাই ক্রিপ্টোতে ক্লিক করলে দিয়ে দেখি 12,262, তাহলে $100 আসতেছে কত 11,100, $105 আসতেছে 11,700, $106 আছে 11,816। যাক আমি এটাই নিব, $106 নিব। তো $106 নেওয়ার পরে দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে যে কত টাকা অ্যামাউন্ট আসছে আমার। আমি বাই ক্রিপ্টোতে ক্লিক করার কারণে আমি কত ডলার কিনবো সেই ডলার অ্যামাউন্ট এখানে বসাইলাম। আমি টাকার অ্যামাউন্ট না দিয়ে এখানে দেখেন 11,816 টাকা আমার বর্তমান চলে আসছে, অ্যামাউন্ট চলে আসছে। এখন আমি বাই উইথ জিরো ফির উপর ক্লিক করব। জিরো ফির উপর ক্লিক করার পর আরেকটা বিষয় আপনার অবশ্যই মাথায় রাখবেন, আপনি যখন এখানে লেনদেন করবেন স্ক্রিন রেকর্ড করতে পারেন অথবা একটা স্ক্রিনশট নিতে পারেন। টাকা পাঠানোর পরে তাকে যে টাকাটা পাঠিয়েছেন সেটার স্ক্রিনশট নিতে পারেন। তো এখানে আসার পরে আপনি কি করবেন, এই যে উপরে দেখতে পাচ্ছেন যে চ্যাটিং একটা অপশন আছে, এই যে চ্যাটিং একটা অপশন আছে, ওই চ্যাটিং অপশনে যাবেন। তো যাওয়ার পরে এখান থেকে আপনি দেখেন অলরেডি আপনার 14 মিনিট বা 15 মিনিটের মতো প্রায় সময় পাবেন। এই সময়ের ভিতরে আপনাকে লেনদেন সম্পন্ন করতে হবে। তো আপনি এখানে হাই দিবেন, হাই দিয়ে আপনি বলবেন যে প্লিজ বিকাশ নাম্বার। আমি তার কাছে বিকাশ নাম্বারটা চাইলাম, সাথে সাথে সেলার আমাকে ফোন দিল যে আসলে আমি অর্ডারটা কনফার্ম করতে চাই কিনা, ডলারটা নেব কিনা। অনেক সময় অনেকে ফোন দেয়, আবার অনেকে ফোন দেয় না। তবে ফোন না দিলে ভয়ের কিছু নাই, আপনি লেনদেন করবেন, কোনো সমস্যা নেই। আপনার অনেকে আছে ওভার কনফিডেন্স হয়ে ফোন দিয়ে এটা আর কি যাচাই বাছাই করে যে আসলে নেবেন কিনা, কারণ অনেকে আছে হয়রানি করে। এটা থেকে বাঁচার জন্য মূলত তারা ডাইরেক্ট কথা বলে নেয়। তো যাই হোক, যখন আমি তার কাছে পার্সোনাল নাম্বার চাইলাম, সে আমাকে একটা পার্সোনাল নাম্বার দিল। তাই বলে এটা ভাববেন না যে পার্সোনালে টাকা পাঠিয়েছি বিধে পার্সোনালভাবে যাবে, তা কিন্তু না। এখানে আপনাকে অবশ্যই বিকাশের চার্জ দিতে হবে। আবার অনেক সময় আছে দেখা যায় যে অনেক সেলার চার্জটা নেয় না, তো আপনি অবশ্যই কথা বলে নেবেন। যদি তিনি বলেন যে হ্যাঁ তাকে চার্জ দিতে হবে, তাহলে তো আপনি খোলামেলা কথা বলবেন, তার সাথে দর কষাকষি করতে পারেন। যদি সে বলে যে হ্যাঁ দিতে হবে না, তাহলে আপনি তার থেকে নিতে পারেন। তবে আমার মতে ডলার কেনার ক্ষেত্রে সবথেকে সাশ্রয়ী হচ্ছে মোবাইলের মাধ্যমে ইন্টারনেট ব্যাংকিং করা। যেমন সেলফোন থেকে, ডিবিবিএল থেকে, সিটি ব্যাংকের অ্যাপস থেকে আপনারা খুব সহজেই মোবাইল ব্যাংকিং করতে পারেন। ইন্টারনেটের মাধ্যমে ব্যাংক থেকে টাকা পাঠাতে পারেন ঘরে বসেই। তো এখন আমি বিকাশে টাকাটা পাঠাচ্ছি ওনাকে, যেহেতু আমার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ছিল না, যার কারণে আমার মোবাইলে ডিবিবিএল অ্যাপস, আইবিবিএল অ্যাপস থাকা সত্ত্বেও আমি টাকাটা পাঠাইতে পারিনি। তো আমি বিকাশ দিয়ে এখন কিনলাম, এখন বিকাশে টাকাটা পাঠাই দিলাম। আপনারা দেখছেন এখন বিকাশে যে টাকাটা পাঠাইছেন এটার স্ক্রিনশটটা ওই যে ফটোর অ্যালবাম লেখার উপর ক্লিক করলাম, প্লাস এখানে ক্লিক করে একদম নিচে। তো এখন আমি বিকাশের যে স্ক্রিনশটটা নিয়েছি সেটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এইটা এখন আমি সেন্ড করে তাকে পাঠিয়ে দেবো। সেম অ্যাজ আপনারা যেভাবে মেসেঞ্জার থেকে বা হোয়াটসঅ্যাপ থেকে আপনারা যেভাবে অ্যালবামের মধ্যে প্লাস আইকনে ক্লিক করে আপনারা ছবি পাঠান, সেমভাবে এই যে দেখতে পাচ্ছেন অ্যালবামের মধ্যে ক্লিক করে আমি ছবিটা পাঠিয়ে দিলাম। পাঠানোর পরে লাস্ট নাম্বারটা বলে দিলাম যে লাস্ট ডিজিট 4টা ডিজিট রয়েছে মোবাইলের, যে আমি যে নাম্বার থেকে পাঠিয়েছি সেই নাম্বারের লাস্ট ডিজিটটা বলে দিলাম। বলার পরে সেটা কনফার্ম করলো। তারপরে আমার আরও কিছু টাকা বাকি ছিল, সেই টাকাগুলো আমি নগদে পাঠিয়ে দিলাম, নগদ নাম্বারে। তো এইভাবেই মূলত হচ্ছে আপনারা লেনদেন করবেন। বিকাশে বা নগদে আপনি এইভাবে টাকা পাঠাতে পারেন খুব সহজেই, কোনো সমস্যা হবে না। তো যেহেতু আমাদের পেমেন্ট শেষ হয়ে গেছে, সবগুলো এখন মেক পেমেন্টে ক্লিক করলাম। নগদে যেহেতু টাকা দিছি, আমি বিকাশে টাকা দিছি, নগদ বিকাশের মধ্যে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর নেক্সট লেখা আসতেছে, এটা আপনাদের প্রথমবার এরকম আসতে পারে, তাহলে আপনারা নেক্সট লেখার উপর ক্লিক করবেন। তারপর ট্রান্সফার নোটিফাই সেলার, একদম নিচে হলুদ এই বাটনটার উপর ক্লিক করবেন। ক্লিক করলে তাকে যে আপনি টাকা পাঠাইছেন সেটার মেসেজ তার কাছে চলে যাবে। তারপর আপনি দেখবেন একটু পরে তার সে রিলিজ করে দিছে, অলরেডি $106 আমার অ্যাকাউন্টে চলে আসছে। আমি থ্যাঙ্কস দিয়ে দিলাম তাকে একটা। এখন আমার অ্যাকাউন্টে টাকাটা আসছে কিনা বা ডলারটা আমার অ্যাকাউন্টে আসছে কিনা সেটা এখন আমি চেক করব। ডলারটা অবশ্যই আপনার ফান্ড ওয়ালেটে আসবে, ফান্ড ওয়ালেট থেকে আপনি আপনার ডলারটা চেক করতে পারবেন। এখন আমি ব্যাক করলাম, এই যে দেখেন ডলারটা আমার অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে প্রতারিত হওয়ার
কোনো ভয় নেই, খুব কমই এরকম সমস্যা আমি আজ পর্যন্ত দেখি নাই। অলরেডি দেখেন যে আমার এখানে অ্যাকাউন্টে ডলার কিন্তু চলে আসছে। সো এইভাবে কিন্তু আপনারা চাইলে খুব সহজেই বাইন্যান্স থেকে ডলার কিনে খুব সহজেই আপনি নিজেই ট্রেড করতে পারেন, নিজেই আপনি সব কিছু করতে পারেন, আপনার কারো থার্ড পার্টির সহযোগিতা নিতে হবে না।